আসসালামু আলাইকুম। Node.js এর ধারাবাহিক টিউটোরিয়ালে আবারও আপনাদের স্বাগতম। এই পর্বে আমরা ফার্স্ট প্রোগ্রামটি রান করব Node.js এ। তো আমরা প্রথমে আমাদের একটি যে কোনো ফোল্ডারের ভিতরে আমরা একটি নতুন ফাইল ক্রিয়েট করি। নাম দিলাম সাপোজ app.js। এবার এটিকে আমরা আমাদের এডিটরে ওপেন করি। এখন আমাদের Node.js এ প্রথমে লিখতে হবে একটি http প্রোটোকল সেট করে দেওয়া লাগবে রিকোয়ার মেথডের মাধ্যমে। দেন আমাদের একটি ফাংশন ক্রিয়েট করতে হবে। সাপোজ ফাংশনের নাম দিলাম onRequest। এই ফাংশনের ভিতর আমরা দুটি প্যারামিটার পাস করি, একটি দিলাম রিকোয়েস্ট, দেন অপরটি রেসপন্স। দেন আমাদের লিখতে হবে রেসপন্স ডট রাইট উইথ এর ভিতরে আমরা তিনটি প্যারামিটার পাস করতে হবে। একটি প্যারামিটার ফার্স্ট হচ্ছে নাম্বার, দেন content type, সরি এটি একটি কোলনের ভিতরে হবে, সেটা বড় হতে হবে। আপাতত আমরা প্লেন টেক্সট প্রিন্ট করতে যাচ্ছি, এই জন্য কন্টেন্ট টাইপ দিলাম টেক্সট প্লেন। দেন রেসপন্স ডট রাইট। এর মধ্যে আমরা লিখব যা আমরা এখন প্রিন্ট করতে যাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড। কত প্রিন্ট করি, দেন আমাদেরকে এই রেসপন্সটি ইন্ট করতে হবে ডট এন্ড ডট create
এবার আমাদের এই ফাংশনটি কল করি। ডট এর ভিতর আমরা আমাদের প্রোটোকলটি দিয়ে দিই। সাপোজ আমি 8000 প্রোটোকলটি দিলাম। আমি আমার সার্ভারে, লোকাল সার্ভারের 8000 প্রোটোকলে এই প্রোগ্রামটি রান করতে যাচ্ছি। দেন সেভ করি। এবার আমি কমান্ড প্রম্পটটি ওপেন করি। দেন আমি যেখানে আমার প্রোগ্রাম ফাইলটি আছে এই অ্যাড্রেসটি কপি করে নিই। cd সরি জাস্ট আমরা অ্যাপ ডাইরেক্টরিতে অ্যাক্সেস করি। এবার অ্যাপ ডাইরেক্টরির ভিতর আমাদের Node.js ফোল্ডারের ভিতর অ্যাক্সেস করি। দেন এখানে আমরা আমাদের ফাইলটি রান করি। নোড স্পেস আমাদের ফাইলের নাম ছিল app.js। এবার দেখি আমরা আমাদের ফাইলটি localhost 8000 পোর্টে আমাদের প্রোগ্রামটি সাকসেসফুলি রান হয়েছে। তো এই পর্বে আমরা অনেক কিছু ডিসক্রাইব করিনি, জাস্ট কিভাবে রান করতে হয় এটি দেখালাম। ইনশাল্লাহ এই ফাংশনগুলো এবং বিস্তারিত নেক্সট পর্ব থেকে আমরা আলোচনা করব এবং সম্পূর্ণ ক্লিয়ার কনসেপ্ট পাবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে।